নমস্কার সকল দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আমরা অনেক সময় একটা কাজ করছি, কিন্তু অনেকবার বারবার চেষ্টা করছি, ট্রাই করছি, কিন্তু সাকসেস আসছে না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি বা যেরকম ফল চাচ্ছি সেরকম পাচ্ছি না। তো কেন? এই প্রশ্নটা তো নিশ্চয়ই মনে আসে। আর এর ফল কি? বা এটা কি করলে এর হাত থেকে আমরা রেহাই পাবো, বা কি করলে আমি আমার কর্মের উপযুক্ত পারিশ্রমিক পাবো, বা আমি যে ফলের আশায় কর্মটা করে যাচ্ছি সেটা পাবো। কিন্তু আপনি জানছেন না যে কেন এই বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। তো জানতে তো হবে। দেখা যাচ্ছে আপনার আশেপাশে কোনো ভালো জ্যোতিষ বন্ধু নেই, বা আপনি কার কাছ থেকে সিদ্ধান্ত নেবেন বা সমাধানটা নেবেন সেরকম পরামর্শদাতাও আপনি কাউকে পাচ্ছেন না। তো আপনারও তো কিছু মনে প্রশ্ন আসবে। কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? কেন বারবার আমি ব্যর্থ হয়ে যাচ্ছি? তো জেনে রাখুন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহটি কোথাও অশুভ হয়ে বসে আছে। যার জন্য আপনাকে শুভ ফল প্রদান করতে পারছে না। জন্মকুণ্ডলিতে তখন আপনি যদি কোনো আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ জন্মের সময়, স্থান এগুলো যদি আপনি না জেনে বিচার যদি না করতে পারেন, আপনি দেখবেন আপনার যে এই মিডল ফিঙ্গার, এই হাতের যে মধ্যমা আঙ্গুলটি অর্থাৎ এই আঙ্গুলের নিচে দেখবেন ক্রস চিহ্ন রয়েছে, বা হালকা হোক গভীর হোক ক্রস থাকবে। তখনই ধরে নিতে হবে আপনি যে কর্ম যত আশা নিয়ে করুন না কেন সে কর্মে সফলতা আসবে না। তার জন্য কি করতে হবে? আপনার শনিদেবকে সন্তুষ্ট করতে হবে। আর শনিদেবকে সন্তুষ্ট করার বড় উপায় হচ্ছে মহাদেবের পুজো। এবার আমরা বলতেই পারি আমরা প্রত্যেকে মহাদেবের পুজো করি, তথাপি কেন আমাদের এত প্রবলেম, এত সমস্যা? আমরা প্রত্যেকে শনি মন্দিরে যাই, তেল অর্পণ করি, তিল তেল প্রদীপ জ্বালাই, তবে কেন সমস্যা? একদমই ঠিক কথা। সবার জন্য এক নিয়ম নয়। সবাই যেরকম এক ধরনের খাবার খেতে পারে না, সব মানুষের জন্য কিন্তু নিয়ম এক নয়। তাই আপনাদের যদি এরকম সমস্যা হয়, একটি কাজলের কৌটো নিন, যেটা সবার জন্য। একটা কাজল ভর্তি কৌটো নিয়ে নিজের মাথার উপর দিয়ে ৭ বার ঘুরিয়ে শনিবার অথবা অমাবস্যার দিন, যেকোনো দিন সূর্য অস্তের পূর্বে কোনো অশ্বত্থ বৃক্ষর নিচে অথবা নিম গাছের নিচে অথবা আম গাছের নিচে সেই কৌটোর ডিব্বাটা, কাজলের ডিব্বাটা পুঁতে দিন। দেখবেন আপনার ধীরে ধীরে শনি গ্রহটি শুভ হতে থাকবে, এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে কর্মে এগোচ্ছেন সেই কর্মের ফলটা আপনি ডেফিনেটলি পাবেন। এবার সেটা কি একবার করবেন? না, সেটা মিনিমাম আপনাকে ৭টি থেকে ১১টি শনিবার করতে হবে। কারণ আপনি তো নিজে জানেন না আপনার শনি কতটা খারাপ, কতটা নেগেটিভ হয়ে আছে। তাই মিনিমাম ৭টি শনিবার বা ৭টি অমাবস্যা অবশ্যই করতে হবে। তারপর থেকে কিন্তু আপনি ধীরে ধীরে দেখবেন আপনার কর্মের সফলতা বৃদ্ধি পাচ্ছে। আপনি ধীরে ধীরে আপনার জটিলতা কেটে উঠছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নমস্কার।